দিদি, আজকে আপনি মায়ের চরণে ফুল দিয়ে মাকে পুজো দিয়ে প্রচার শুরু করলেন এবং সেই মিষ্টি প্রত্যেকটা এলাকাবাসীর মুখে তুলে দিলেন। তো এই কারণটা কি, কী বার্তা নিয়ে আপনি এটা করলেন? মায়ের পুজো দেওয়া এবং যেখানে মায়ের মন্দির, যে চারপাশের যারা দোকানের ক্রেতা বিক্রেতা তারা ওই মন্দিরটার সঙ্গে একাত্ম। তারা প্রত্যেকেই দোকান খোলার সময় প্রণাম করে দোকান খোলেন, দোকান বন্ধ করে মায়ের কাছে প্রার্থনা করে যান যেন দোকানের রক্ষা, মা ভবতারিণীর থেকে তো আর কেউ নেই, তিনি রক্ষা করতে পারেন। তো সুতরাং আমি আজকে আমার এটা সেকেন্ড হাফের দ্বিতীয় প্রচার, মানে সেকেন্ড হাফ আমি শুরু করেছিলাম আজকে 109 নম্বর ওয়ার্ড থেকে, সেখানে শেষ করে তারপরে আমি আবার 96-এ এলাম। তো এইভাবেই রোদ চলছে। এবং আমি যেহেতু নিজে ধার্মিক মানুষ, তো আমি বিশ্বাস করি আর কি যে প্রচার শুরুর আগে মায়ের মন্দিরে একটু পুজো দিয়ে আগে মাকে প্রণাম করে তারপর সেই এলাকায় প্রচারে যেতে। প্রতিদিনই এটা হচ্ছে এবং আমার যারা কার্যকর্তা ভাই বোন তারা সেটা জানেন, যার ফলে তারা ঠিক ব্যবস্থাটা রাখছেন, একটা প্রসাদের প্যাকেট রাখছেন, মানে এমন সময় আনছেন যেখানে তারা জানে যে দিদি এসে পুজোটা দেবে। তো এটা বলতে পারেন ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, ভারতীয় জনতা পার্টির এটাই কালচার, এটাই কৃষ্টি, আমরা এটাতেই অভ্যস্ত। দিদি, আপনি দেখলাম এখানে যুব সমাজের সঙ্গে কথা বললেন, তাদের বার্তা পৌঁছে দিলেন। কি বলতে চাইবেন? চাকরি নিয়ে বললেন, আপনি শিল্প নিয়ে, স্টার্ট আপ নিয়েও বললেন, তো সেটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আসলে দেখুন, যে রাজ্যের যুব সমাজ শক্ত হতে না পারবে সেই রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কেন্দ্রের সঙ্গে যেন অহিনকুল সম্পর্ক, যদি না সমন্বয় হয় রাজ্য এবং কেন্দ্রের, তাহলে কোনো ডেভেলপমেন্ট হয় না। আমার রাজ্য ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। যুব সমাজের কি পরিস্থিতি? মাননীয়া বলেছেন ঘুগনি মুড়ি নিয়ে রাস্তায় বসো। কেন? লেখাপড়া শেখার পরে সবাই তো সমান মেধাবী হয় না। ফলে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা ধরুন ল পড়লো বা ধরুন আইটিতে তারা মানে পড়াশুনো করলো, কিন্তু যারা একদম নিম্ন মেধা বা যারা মধ্য মেধা তারা কোথায় যাবে? তাদের জন্যে বার্তা কি ঘুগনি মুড়ি নিয়ে রাস্তায় বসো। আমরা চাই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলে 4টে শিল্প টাউনশিপ হবে, চিমনি দিয়ে বেরোবে গলগল করে ধোঁয়া। আমাদের ছেলে মেয়েরা তারা হাসতে হাসতে পড়াশুনো শেষ করে ইন্টারভিউ দিয়ে তারা চাকরি পাবে। আমাদের 7 পে কমিশন চালু, 45 দিনের মাথায় সরকার গঠনের, এবং সরকার গঠনের 45 দিনের মাথায় বিনা ঘুষে সরকারি শূন্য পদ নিয়োগ হবে। ফলে যে সকল ছেলেমেয়েরা যাদের বাবা মারা হতে পারে তারা বামফ্রন্ট কর্মী সমর্থক বা তৃণমূল করেন, আমরা তাদেরকে বলছি এবারের নির্বাচনটা হোক ছেলে মেয়েদের মুখ চেয়ে। আপনাদের ছেলেমেয়েরা যাতে ছুটতে ছুটতে এসে বলতে পারে যে বাবা মা তোমরা ভাগ্যিস বিজেপিকে জিতিয়েছিলে বাংলায়, এই দেখো আমার হাতে ইন্টারভিউ লেটার। তো ছেলেমেয়ের হাতে চাকরির ইন্টারভিউ লেটার দেখবার জন্যে এই নির্বাচন হোক ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমার সকল যারা যুবক যুবতী তাদের বাবা মায়েদের কাছে এটা অনুরোধ। প্রতিটি মেয়ের মাকে বলবো, সরকার গঠনের পর শুরু হবে প্রতিটি ওয়ার্ডে দুর্গা সুরক্ষা স্কোয়াড, যাতে কোনো বাড়ির মেয়েরা একদম কাজ সেরে লেখাপড়া সেরে মাথা তুলে বাড়ি ফিরবে। ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, কারুর চোখের দিকে কেউ তাকাবার সাহস দেখাবে না, কারণ এক বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন শুরু হবে যাদের নাম দুর্গা সুরক্ষা স্কোয়াড। যারা স্টার্ট আপ করতে চায় 10 লক্ষ টাকার লোন দেয়া হবে, যার 5 লাখ টাকা শোধ করতে হবে না। 5 লাখ শোধ করতে হবে না, বাকি 5 লাখ টাকা তারা বিনা ইন্টারেস্টে ইএমআই মারফত শোধ করবে। ফলে যারা আজকে বাধ্য হয়ে নিরুপায় হয়ে তৃণমূলের পতাকা কাঁধে মাথা নিচু করে ওদের মিছিলে হাঁটছে, তাদের বলবো ভাইরে আমরা জানি তোরা বড় অসহায়, তোরা নিরুপায়, তোদের উপায় নেই, কারণ আজ যদি তোরা পতাকাটা ছেড়ে দিস তাহলে তোদের অটোটা ভেঙে দেবে, অটোর রুট ক্যান্সেল হবে, ই রিক্সা চালাতে দেবে না, দোকান করলে দোকান বন্ধ করে দেবে, রাস্তায় ফুটে বসলে দোকান তুলে দেবে। তাই আমাদের কথা যুব সমাজের প্রতি, যারা
নিরুপায় হয়ে তৃণমূলের পতাকা কাঁধে তুলে নিয়েছো বাবা, তোমরা পতাকা কাঁধে নিয়ে থাকো, বুথে বসো, দেয়াল লেখো, ভোটটা বিজেপিকে দাও, যাতে মাথা তুলে সম্মানের সঙ্গে কাজ করে বাঁচতে পারো, পরিবার প্রতিপালন করতে পারো, তোমার মা যাতে 3,000 টাকার সহায়তা পান, তোমার বোনটা যতদিন না স্বাবলম্বী হচ্ছে 3,000 টাকার সহায়তা পায়, তোমার বৌদি যখন ডেলিভারি টাইমে 21,000 টাকার সহায়তা পান, এবং চাকরি চাই, জীবিকা চাই, অভয়ার খুনের বিচার চাই। আমরা সেই কারণেই বলছি সাধারণ মানুষকে আমাদের পরিবর্তন চাই, পরিবর্তনের ভোর আসুক, সকলে হাত দিন পরিবর্তনের বোতাম। 3 নম্বর পদ্মফুল। দিদি, এটা বামেদের গড় হিসেবে যাদবপুর অনেক বছর ধরে পরিচিত ছিল। একদম ভুল প্রশ্ন, ভুল। তার কারণ এই জন্যে ভুল প্রশ্ন যে এটা বামেদের গড় বলা হয়, অথচ 84 সালে বাম নেতা সোমনাথ চ্যাটার্জি নবাগতা রাজনীতিবিদ মমতা ব্যানার্জির কাছে হেরে গেছিলেন। আবার এই মমতা ব্যানার্জি হেরে গেছিলেন মালিনী ভট্টাচার্যের কাছে, এই মালিনী ভট্টাচার্য হেরে গেছিলেন কৃষ্ণা বসুর কাছে। ফলে আপনি যদি দেখেন যাদবপুরের অতীত ইতিহাস, তাহলে দেখবেন যাদবপুরের রাজনৈতিক সচেতন শিক্ষিত মানুষ তারা বারবার পরিবর্তনের হাত ধরেছে, বারবার তারা পরিবর্তনের পক্ষে দাঁড়ান, পরিবর্তনের হাত ধরেন। সুতরাং যাদবপুরকে একদম লালগড় বলবেন না। যাদবপুরের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, তারা এবার 2026-এ পরিবর্তনের পক্ষে রায় দেবে। তা না হলে 2011-তে সেই সময় তদানীন্তনকালের মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু হেরে যেতেন না। যাদবপুরের মানুষ পরিবর্তনের হাত ধরতে জানেন। দিদি, মহিলা সংরক্ষণ আইন কেন্দ্রীয় সরকার পাশ করাতে চেয়েছিল সংশোধনী, এবার সেটা দেখা গেল বিরোধী ইন্ডিয়া জোটরা আটকে দিল ভোটিংয়ে। তো সেটা নিয়ে কি বলবেন, যেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু বিপরীতে লড়ছে, সেখানে তারা আবার ইন্ডিয়া অ্যালায়েন্সে কিন্তু না, এই বিপরীতের লড়াটা একদম ফেক, একদম মুখে মুখোশ। আসলে কোথাও গিয়ে ওই কমবয়সী ছেলেমেয়েদের প্রেম জানেন তো, কমবয়সী ছেলেমেয়েরা পাড়ায় প্রেম করতে পারে না, বাবা কাকা, কাকার বন্ধুরা, মামার বন্ধুরা, মায়ের বাবার বন্ধুরা দেখতে পেয়ে যাবে। তাই এখানে 96 নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েগুলো তারা চোখে চোখে কথা বলে চলে যায় ঢাকুরিয়া লেকে। ঠিক সেই রকম এখানে ওদের বিরোধ, দিল্লিতে গিয়ে ওদের প্রীতি, ওদের প্রেম, তার জন্যে। আর মাঝখানে ঘটককে রাহুল গান্ধী। সুতরাং আমরা এই ছবিগুলো দেখে অভ্যস্ত। গণশক্তি ছবি ছাপলে তখন মমতাকে রেখে ছবি ছাপেন, আবার আনন্দবাজার ছবি ছাপলে তখন যিনি বাম প্রতিনিধি থাকেন তাকে রেখে ছবি ছাপেন। ফলে এইটা মানুষের কাছে পরিষ্কার। দেখুন, যে বামেরা বলে একটা আকাশের অর্ধেকটা নারী অর্ধেকটা পুরুষ, আজকে তারা বিরোধিতা করলেন মহিলা সংরক্ষণ বিলের। আসলে তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এরা মহিলা বিদ্বেষী, এরা চায় না মহিলার সশক্তিকরণ। তাই যখন মহিলাদের 33% সংরক্ষণের জন্য বিল এনডিএ আনলো, তখন সেটাকে এরা সমর্থন করলো না, বাদ দিয়ে দিল। তবে চেষ্টা জারি থাকবে। আমরা জানি যে এনডিএর এই বিল আমরা আবারও পেশ করব, এবং আমার বিশ্বাস যে এই বিল আলটিমেটলি পেশ হলে পরে সংখ্যার গরিষ্ঠতার মধ্যে দিয়ে যখন যাবে, তখন এই বিল পাস হবে। কারণ নরেন্দ্র মোদী চান নারী সশক্তিকরণ, নরেন্দ্র মোদী চান সব সুরক্ষিত নারী, সুরক্ষিত দেশ। তাই আমরা জানি যে এদিন আমরা দেখব। দিদি, যাদবপুরে কিন্তু শিল্প কলকারখানা প্রচুর পরিমাণে ছিল। আমরা কলকাতার শিল্পের পীঠস্থান বলতে যাদবপুরকে জানতাম, এবং সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে, মাল্টিপ্লেক্স হয়েছে, মল হয়েছে। তো সেইগুলো ফিরিয়ে আনতে, শিল্পকে ফিরিয়ে আনতে কি পদক্ষেপ? 100 বার বারবার বলছে, আমাদের সংকল্পপত্রে ঘোষণা করা আছে শিল্প টাউনশিপ হবে, 4টে শিল্প টাউনশিপ হবে। যারা বলেছিলেন পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তারা পুঁজিপতিদের হাতে অকাতরে সরকারি খাস জমি দিয়ে দিয়েছিলেন। বাঘাযতীন রেল স্টেশন থেকে রুবি হাসপাতাল, দুপাশের সরকারি খাস জমিতে গড়ে উঠেছে এক একটা বেসরকারি ঝাঁ চকচকে হাসপাতাল, যেখানে গরিব মানুষ পৌঁছতে পারে না। তাই আমার একদম অঙ্গীকারে রয়েছে বাঘাযতীন হাসপাতালটিকে আমি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল রূপে নির্মাণ করব। এটা আমার প্রথম অঙ্গীকার। প্রতিটা মাঠ প্রপারলি খেলার উপযোগী হবে, প্রতিটা পুকুর
আমরা সঠিকভাবে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলব। এছাড়া প্রতিটা ওয়ার্ডে দুস্থ ছেলেমেয়েদেরকে আমরা সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছে দেব। প্রতিটি বাজারের পরিকাঠামোর উন্নয়ন হবে। আমরা জানি যে যাদবপুরকে আমরা একদম সিন্ডিকেট মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, ভয় মুক্ত যাদবপুর গড়ে তুলব। যাদবপুরবাসীর কাছে আমার অঙ্গীকার।